জাঙ্কুকের বাড়িতে। ভাইয়া, তুই কিছু শুনেছিস? কি? ভাইয়া, একটু আগে ভাবির মা ফোন করেছিল। ভাবি আজ সকালে বাসায় ফিরেছে। সত্যি? আমার তে ফিরেছে? আমি এক্ষুনি ওর কাছে যাব। জাঙ্কুক বাড়ি থেকে বের হবে এমন সময়। কোথায় যাচ্ছ তুমি? মা, একে আনতে। কোনো দরকার নেই। আমি আর চাই না তোমার মতো একটা ছেলের জন্য ওই নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হোক। কোথাও যাবে না তুমি। বাবা, তুমি আমাকে এগুলো বলতে পারলে? না পারা তো কিছুই নেই। তুই যা করেছিস তারপর আর তোকে কি বা বলবে? তোমাদের যা ইচ্ছা আমাকে বলো, কিন্তু আমি এক্ষুনি আমার থেকে আনতে যাব। ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। বলেই জাঙ্কুক বেরিয়ে গেল। দাঁড়া জাঙ্কুক। মা, ভাইয়াকে যেতে দাও। দুজনে ভুল বোঝাবুঝির সমাপ্ত হোক, তাই যেন হয়। এদিকে তেদের বাড়িতে। দুলা ভাই, প্লিজ একবার ওকে তের কাছে যেতে দিন। না মো বাবা, চলে যেতে বলো ওকে। মামুনি প্লিজ, আপনি অন্তত এমন করবেন না। তা কি করবে শুনি? তোমাকে নিজের ছেলেই তো ভেবেছিলাম, আর তুমি আমার মেয়েটাকে এইভাবে। হ্যাঁ, বেরিয়ে যাও। দেখে আমি কখনো নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবিনি। আর তুমি কিনা দেখে মুক্তি চেয়েছো না তুমি ওর কাছে, সেটাই তুমি পাবে। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু আমি। জাঙ্কুককে থামিয়ে। চুপ করো মু। জাঙ্কুককে তের কাছে যেতে দাও। তোমার মাথা ঠিক আছে ছু? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমরা দেখছো না আজ ওর জন্য আমার বোনটা কেমন নিস্তেজ হয়ে গেছে? ওই পারবে আমার আগের বোনটাকে ফেরাতে। তুমি যাও জাঙ্কুক। অনেক ধন্যবাদ আপু। তবে একটা কথা মনে রেখো, যে মানুষটা যত বেশি চঞ্চল, তার রাগ অভিমানটা অন্য সবার থেকে বেশি। ঠিক আছে, তে কোথায় আপু? ছাদে গেছে। ছাদের সিঁড়ি পেয়ে উঠছে জাঙ্কুক। ছাদের ওই কয়টা সিঁড়ি যেন তার কাছে কয়টা যুগ। তার প্রিয়তমার কাছে যাওয়ার জন্য বড্ড ব্যাকুল সে। অবশেষে নিজের গন্তব্যে পৌঁছালো জাঙ্কুক। জাঙ্কুক দেখতে পেল তার মায়াবিকে। ছাদের এক কোণে বসে আছে তে। কপালে এক কোণে ব্যান্ডেজ। মুখের এক পাশে এখনো দুটো আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এলো দেশে বসে আকাশ পানে তাকিয়ে আছে। তের মধ্যে যেন সেই আগের তের কোনো ছাপ নেই। কেমন একটা নির্দেশ নীরবতা সে আছে ওই চঞ্চল মানুষটার মাঝে। তের মুখের আঙ্গুলের ছাপ, কপালে ব্যান্ডেজ দেখে সাত করে উঠল জাঙ্কুকের বুকের মাঝে। কিভাবে পারলাম, কিভাবে করলাম এটা? আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর সেই আমি কি না। অঝরে কান্না করে যাচ্ছে জাঙ্কুক, আর একটু করে করে এগিয়ে যাচ্ছে তের কাছে। অবশেষে জাঙ্কুক পৌঁছালো তের কাছে। চুপটি করে বসে আছে তে, আর জাঙ্কুক তার পিছনে দাঁড়িয়ে। তে, তে চুপ। তে, তখনও তে চুপ। তে, একবার আমার দিকে তাকাও। তে পেছনে ফিরে জাঙ্কুককে দেখে কিছুটা অবাক হলো তে। আরে মিস্টার জীবন জাঙ্কুক, আপনি এখানে? তের কথা শুনে জাঙ্কুকের বুকের ভিতরটা যেন আরো জ্বলে যাচ্ছে। কারণ আজ অবধি তে কখনো জাঙ্কুকের নাম ধরে ডাকেনি। জাঙ্কুকের চোখের পানি যেন বাদ মানছে না। মিস্টার জীবন জাঙ্কুক নয়, তাল গাছের অ্যানাকোন্ডা। তে আবারও চুপ। কি হলো, কথা বলবে না তুমি? আপনি এখানে কেন এসেছেন? আমি যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি, সেটারই মাসুল দিতে এসেছি। ও বুঝেছি, আপনি ডিভোর্স পেপার সাইন করাতে এসেছেন, তাই না? দিন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। কিন্তু আমার হাতে তো কিছু দেখছি না। কোথায় পেপার? ডিভোর্স? হ্যাঁ, কেন? এতে অবাক হওয়ার কি আছে? আপনিই তো বলেছেন আপনি আমার থেকে মুক্তি চান, আর যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েই গেছে, তাহলে মুক্তির নাম ডিভোর্স। দিন, পেপার দিন, আমি সাইন করে দিচ্ছি। এসব কি বলছো তুমি তে?
ও বুঝেছি, আপনি পেপার আনতে ভুলে গেছেন। ঠিক আছে, আপনি বরং আপনার বাসায় চলে যান, আমি পেপার রেডি করে সাইন করে আপনাকে পাঠিয়ে দেব। বলেই তে আবারও বাইরের দিকে তাকালো। কি বলছো তুমি এসব? তে প্লিজ তুমি এসব ডিভোর্সের কথা মুখে এনো না। এমা, ডিভোর্স না দিলে তো আপনি আমার থেকে মুক্তি পাবেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। তারপর আপনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করবেন। প্লিজ তে তুমি আর আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ ফিরে চলো তে। ফিরে যাব? কোথায়? তোমার বাড়িতে। আমি তো আমার বাড়িতেই আছি। না, এটা নয়, তোমার অ্যানাওয়ানের বাড়িতে। মিস্টার জিয়ান জাংকুক, অনেকক্ষণ ধরে আপনার নাটক সহ্য করছি। আমি তো বললাম আপনাকে সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, আপনি এবার আসতে পারেন। জাংকুকের এবার বেশ রাগ হলো। ও গিয়ে তের দুহাত জোরে চেপে ধরলো। এই মেয়ে, তোর কথা কানে যাচ্ছে না? বলছি না ফিরে চল। মিস্টার জিয়ান জাংকুক, ছাড়ুন আমাকে। ছাড়বো না, কি করবি তুই? তে জাংকুককে চারা দিয়ে ধাক্কা দিল। জাংকুক কিছুটা দূরে ছিটকে গেল। জাংকুকটা পুরো শক। তের চোখ মুখ যেন লাল হয়ে গেছে। জাংকুক বুঝতে পারলো সু কেন বলেছিল দুষ্ট মানুষের রাগ বেশি। কে তুমি আমাকে ধাক্কা মারলে? হ্যাঁ মারলাম। কেন আপনার চোখ নেই, দেখতে পান না? আমি আপনার পার্সোনাল প্রপার্টি নই মিস্টার জিয়ন জাংকুক, যে যখন ইচ্ছে আমাকে মারবেন, অপমান করবেন, রাগ দেখাবেন, তাড়িয়ে দিবেন। আমি তো চলে এসেছি, আমি তো আর আপনার লাইফটা হেল করছি না। তাহলে কেন এসেছেন আবার? তে আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ তে ফিরে চলো, ফিরে চলো প্লিজ। কেন এখনো থাপ্পড় মারার আছে বুঝি? নাকি আপনার আয়ু আপনাকে ছেড়ে চলে গেছে বলে এখন এখানে এসে নাটক করছেন? তুমি ভুল ভাবছো তে, আয়ু আমার খালাতো বোন। আয়ু আপু প্রেগনেন্ট, এই জন্য অফিসে মাথা ঘুরে পড়ে গেলে আমি ওকে ধরি। তারপর আমার আর কিচ্ছু বোঝার নেই, আপনি যেতে পারেন। না, আমি যাব না, তোমাকে না নিয়ে কোথাও যাব না। শুনেছো তুমি? আমি তোমাকে ভালোবাসিতে, রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। সেই প্রথম দেখা থেকে আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখা। তারপর জাংকুক থেকে সব খুলে বলল। তুই তো পুরো অবাক। হ্যাঁ তে বেবি, আমি তোমাকে সেই দিন থেকে ভালোবাসি। মিথ্যে বলার জায়গা পান না। আপনার ফোন ভেঙে যাওয়ার সময় আমি দেখেছি আপনি গোলাপি জামা পরা একটা মেয়েকে দেখছিলেন। তুমি মেয়েটার মুখ দেখোনি? না। জাংকুক ওর ফোন বের করে তেকে সেই ছবিটা দেখালো। তে তো পুরো শক, কারণ ছবিটা তের। এমা, এই মেয়েটা তো দেখি আমার মতো দেখতে। তের কথা শুনে জাংকুকের রাগ হলো। নিজের ছবিকে কেউ এরকম বলে, তবুও রাগ কন্ট্রোল করে। হ্যাঁ, এটা তোমার ছবি। আমার তো কোনো জমজ বোনও নেই। আচ্ছা, আমি বরং মায়ের কাছ থেকে শুনে আসি আমার কোনো জমজ বোন আছে কিনা, তাহলে এটা তার ছবি হবে। জাংকুকের তো খুব রাগ হচ্ছে। এটা তোমারই পিক, তুমি যেদিন আমাকে সাজিয়ে পিক তুলেছিলে সেই দিন তোমার ফোন থেকে আমি সব পিক নিয়েছিলাম। কেন? তোমায় ভালোবাসি বলে। আই লাভ ইউ তে। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি। এরপর তেজা বলল তা শোনার জন্য জাংকুক মোটেও প্রস্তুত ছিল না, কারণ এমন ইমোশনাল মোমেন্টে এমন কথা তেরই বলা সম্ভব। বেটা খচ্চর নেংটি দূর এমনটা আগে বলিসনি কেন এই কথা? তোকে আজকে আমি ব্লেন্ডারে জুস করেই ছাড়বো। যাই, আমি বরং ব্লেন্ডারটা নিয়ে আসি। কি বলেই তে সত্যি নিচে নামলো। জাংকুকও তের পিছনে গেল।
তে নিচে গিয়ে রান্নাঘরে চলে গেল। তে কি হয়েছে, তুই এখানে রান্নাঘরে? আমাকে ডিস্টার্ব করো না তো। বোন, সব ঠিক আছে তো? তুই কি করবি এখানে? আমি ওই তাল গাছের অ্যানাকোন্ডাটাকে আজকে কুচি করে ব্লেন্ডারে জুস করে নিচে খাবো, আর বাকিটুকু বাজারে বেচে বড় খাবো। কি? তে ব্লেন্ডারটা নিয়ে তারপর একে একে তাতে চিনি, লবণ, ঝালের গুঁড়ো ঢালছে আর বলছে, চিনিটা একটু বেশি দেই, ব্যাটা যে তেতো তাতে চিনি বেশি লাগবে, একটু ঝাল দেই, জুসটা একটু স্পাইসি হলে ভালো হবে, বিট লবণটা ওই দেই, টেস্ট ভালো হবে। তে এসব বলছে আর এইগুলো ব্লেন্ডারের জগে ঢালছে। এমন সময় জাংকুক চলে এলো। জাংকুক, কি হয়েছে? তে খেপলো কেন হঠাৎ? ও আমাকে জুস করে খাবে তাই? কি এমন সময়? এই যে লুঙ্গি বেচা তোর অ্যানাকোন্ডা, তোর ওজন কত? ওজন? আমার ওজন দিয়ে কি করবে তুমি? বলতে বলেছি বল। 80 কেজি। ও, তাহলে আমি তোকে এটা জুস করলে 80 কেজি হবে। তার থেকে 1 কেজি আমি এখন খাবো, আর 1 কেজি ফ্রিজে রেখে পরে খাবো, বাকিটা বাজারে বেচে বড় খাবো। কি? বলতে বলতে তে একটা ছুরি নিয়ে জাঙ্গুকের দিকে এগিয়ে গেল। এই অ্যানাকোন্ডা, এদিকে আয়। কেন? তোকে এখন কেটে কুচি করে ব্লেন্ডারে দিয়ে জুস করবো তাই। আয় এদিকে। তুই পাগল হয়ে গেছিস, তুই যা এখান থেকে। আমি চলে যাচ্ছি, কেউ আমাকে ভালোবাসে না। বলেই তে ওর রুমে গেল। জাঙ্কুকের সাথে গেল। জাঙ্কুক গিয়ে দেখে তে ব্যাগ গোছাচ্ছে। তে, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওহ,